ধরার কারণে আল্লাহ আমাকে আপনাকে ফিরায়া, আর আমি আপনি যদি ধৈর্য ধরি আল্লাহ ফিরাইয়া দিতে পারে কিনা? ওই আল্লাহ আছে না গেছে? ওই আল্লাহ তখন আছে, এখন আছে, ভবিষ্যতে থাকবে, থাকবে না? আমরা থাকবো না? আল্লাহ আমি থাকবো, আমি চিরদিন আছি, চিরদিন থাকবো, তোর কথা আমি ভুলি না, তোর কথা আমি বলি না। তুই আমার কাছে চা, গুনাহ থেকে মুক্তি চা, পাপ ছেড়ে দে, পাপ ছেড়ে দে। আমি এখানে সব যুবককে অনুরোধ করে বলবো, যারা ওয়াজের আয়োজন করেছো, যারা ওয়াজে আসছো, তোমাদের আজকে মাহফিল থেকে ওয়াদা করো, ওয়াদা করো ইসলামের পথে থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মুখে দাড়ি উঠাবা, দাড়ি রাখা পাকলে না, উঠলে দাড়ি রাখতে হয়, পাকলে নয় বাবাজি, উঠলে দাড়ি রাখতে হয়। বলেন মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো, কান্নামা কাতা উনকি, সে যেন আমি রাসূলুল্লাহর ঘাড় কেটে দিল। যে ঘাড় কেটে দেয় রাসূলুল্লাহর উম্মত কোনোদিন হতে পারে না রে, হতে পারে? এই জন্য এই ওয়াজ থেকে ভালো সভা আমি কিন্তু মানে সরায়া সিটে আলোচনা করছি, অর্থাৎ যেটা মুখ থেকে আসছে উপকারের জন্য বলেছি। কারণ অনেকদিন অনেক বিষয়ে অনেক জায়গায় কথা বলি, আজকে কিন্তু দরকারি কথা বলেছি। কি কথা? প্রয়োজনীয় কথা, যে আমরা সংশোধন হই, আমরা ভালো হই। জাতি যখন ভালো হয় সমাজ ভালো হয়। কথা বলেন না? এই সমাজে চোর থাকবে না, বদমাশ থাকবে না, ডাকাত থাকবে না, শত্রু থাকতে পারে না। কথা বলেন না? এই সমাজে কোনো হারামখোর কোনোদিন থাকতে পারে না। আজকে কি এমন কেউ আছেন যে আমি ওয়াজ থেকে হুজুর, জোয়ান মানুষ দাড়ি রাখলে মানুষ বিয়ে দিত না? জোরে কর। আপনি খবর নিয়ে দেখেন দাড়িওয়ালার বউ আপনার চেয়ে সুন্দর আছে। কথা হয় না? জোরে কর। আমি 1 নম্বর প্রথম একজন চাই যে এইখান থেকে ওয়াদা করবেন আর দাড়ি কাটবেন না, দাড়িটা রাখবেন। দাঁড়ো, তোমার তো দাড়ি উঠা খালি শুরু হয়েছে, ঠিক আছে, এখন তুই ওয়াদা কাটবে না, দাঁড়িয়ে রাখবো তো। নাম কি? নাম বাড়ি? আমার বাড়ি ইত্তেহার, ইত্তেহার আমুয়া বাড়ি, আমার থেকে আসছে। তার কিন্তু এখনো দাড়ি উঠে নাই, কিন্তু ওয়াদা করেছে দাড়ি কাটবে না। যেরকম মারহাবা। 2 নম্বর কেউ আছে দেখি? জগৎপুর বাড়ি, নাম হলো হাবিবুর রহমান সোহেব, ও বলেছে দাড়ি কাটবে না। মারহাবা বলে। 3 নম্বর কে বলে? আমি কিন্তু টাকা উঠাই 1 নম্বর 2 নম্বর কে। আজকে তোমার নাম এতবারপুর বাড়ি না? সুখী হয়, সুখী পাড়া, নাম সজল, ওয়াদা করেছে দাড়ি কাটবে না। বলেন মারহাবা। এরপরে কে? এখান থেকে কে খুশি দেন? বয়স্ক মানুষ তো পাইলাম না, খালি পাইলাম শুধু হ্যাঁ হ্যাঁ। বিয়ে করে ফেলছেন, এরপর দাঁড়িয়ে রাখতেন, তো বিয়ে আলায় করবো। আরে বিয়ে আলায় করতে পারবেন না? হ্যাঁ, এটা জানেন? বিয়ে করে দাঁড়িয়ে রাখলে ইজ্জত বাড়ে। দাঁড়িয়ে রাখলে কি? আরে চুরি করলেও মানুষ করবে না, তোর দাড়ি দিকে সালাম যা। কথা হয় না? দাড়ির ইজ্জত আছে মিয়া। বাসে দাঁড়িয়ে থাকলে খুব মুরব্বী চাচা আপনি বসে, মানুষ মনে করে দাড়ি না রাখলে মনে হয় বুড়া হয় না। আমি দেখছি দাড়ি ক্লিন শিপ করছে, কিন্তু পেন খুললে ভরিয়ে দিতেছে, এমন লোক আছে। তার মানে বুড়া দাঁড়িয়েছে, পরিচয় পাওয়া গেছে। কথা হয় না? দাড়ি রাখে না ইয়াং দেখানোর জন্য, কিন্তু পেন খুলে খুলে পরে যেতেছে, তার মানে বুড়া হওয়ার লক্ষণ আরো আছে। দাড়ির সাথে বুড়া হওয়ার সম্পর্ক নাই। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, এই জন্য বাহাদুরের লক্ষণ, বেড়াগিরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। বনের রাজা সিংহের মুখে কি দাঁড়িয়েছে? এটা বাহাদুরের লক্ষণ, কামানোর লক্ষণ না। যারা দাঁড়িয়ে রাখে না এরা কয়েকটা কারণ রাখে না। 1 নম্বর কারণ, এরকম আল্লাহ মহিলা বানাইতে ভালো আসবে, এই জন্য হয়তো কষ্ট করে একসেপ্ট করবো, মহিলা হইতো আমার। কথা হয় এরকম মনোভাব আছে নাকি? বুশ তার এক বক্তব্য বলেছিল, বুশে তার বক্তব্য বলেছিল, তামাম দুনিয়ার সব মহিলাকে পর্দা মুক্ত দেখতে চায়, সারা দুনিয়ার সব মানুষকে দাড়ি মুক্ত দেখতে চায়। আপনার কি বুশের কথা শুনবেন? নবী বলেছে আমি দুনিয়ার সব মুসলিম নারীকে পর্দা যুক্ত দেখতে চাই, আমার উম্মতকে দাড়িওয়ালা দেখতে চাই। নবীর কথা শুনবেন না বুশের কথা? শুনে কই মানুষ খালি বাঁকা পথে দৌড়ায়। আর কি কেউ নাই? আর কেউ নাই? আমি দোয়া করবো তো, এটা রেকর্ড হবে আসরের দিন, জান্নাতের বাগান, ওতে এরুসির আল্লাহ জান্নাতি বানাই দিতে পারে। ওয়াদা করেন না? দাঁড়িয়ে রাখলে কি হয়? কিন্তু সুন্নত, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে।
আছেন কেউ? নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন তো, নামাজ পড়বেন তো, নামাজ পড়বেন তো। জিনার কাজে যায়েন না, জিনা করিয়েন না, সুদ খাবেন না। জিনা যদি করেন কিয়ামতের জাহান্নামের শাস্তি হলো পচা গোশত চাবায় চাবায় খেতে হবে। কি খাইতে হবে? রাসূল বলে আমি গিয়েছি জাহান্নামে, গিয়ে দেখলাম এক কুস্তুরি রাখা হচ্ছে দুইটা, একটা মধ্যে পচা গোশত আর একটা মধ্যে ভালো গোশত। কিছু যুবক আসিয়া পচাটা খায়, ভালোটা খায় না। জিবরিলকে বললো, ভাই জিবরিল এটা কি? জিবরিল বলে তারা ওই সমস্ত ব্যক্তি যারা নিজের বিড়ি ভালো থাকার পর মন্দ কাজে গিয়েছে, এই জন্য তারা ভালোটা থাকার পরে খারাপটা খায়। ভালো থাকার পরে কি খারাপটা খায়। খারাপ কাজে যাবেন না, হারাম কাজে যাবেন না, ভালো কাজে থাকবেন। নিজেকে সেভ করেন, নিজেকে সতর্ক করেন। মাহফিল কমিটির মধ্যে কয়েকজন পাইব না দাঁড়িয়ে রাখবা, এই কই গেল ওরা বেশি নাকি জ্বালানির সাথে আনতো আছে নাকি? তোমরা যারা আয়োজন করছো তোমাদেরকে তো কিছু দেখা দরকার, তো তোমাদেরও কিছু হেদায়েত দরকার, নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার। যারা আছো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, রাজি আছো? যেরকম রাজি আছে মা বাবা মতো সবার সাথে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার দেওয়া এটা আমার কাছ থেকে আপনি পাওয়া এটা পাও না, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাবো এটা আমার পাওয়া। যেমনি ভাবে বাবার সম্পদ ভাইয়ের কাছে মা বোন পাবে, কারো সম্পদ নষ্ট করলে হক নষ্ট হয়, কারো কাছে খারাপ ব্যবহার করলে তার হক নষ্ট হয়। এক কাতারে জাহান্নামে দাঁড়াতে হবে, এক কাতারে কি জাহান্নামে যেতে হবে। কমিটির কেউ আছেন বলবেন যে নামাজ পড়বো? যারা আছেন নামাজটা ছেড়ে দিবেন না। কেউ আছেন যেরকম আছেন? আজকে একটু উল্লাহ মাহফিল করতেছি, এরকম করি না আমি, আজকে করি। আপনি কইছি আজকে উল্লাহ বলবেন? আছেন কেউ? রাজি না কেউ? ওয়াজ শুনতে ভালো লাগছে, আমল করতে এখানে প্রমাণ হলো রাজি। রাজি? রাজি না। নামাজ পড়বো তো, দাঁড়িয়ে রাখবা, বল মারহাবা, যেরকম মারহাবা। আর কি আছে নামাজ পড়বেন? নামাজ একটু পড়ো, নামাজ ঘরে রাখবা, নামাজ পড়বা, নামাজ পড়বা। আর কেউ আছেন? তুই তো পড়বি, পড়বো পড়িস, এরপরে কি তোমরা নামাজ পড়বা? যেগুলো হাতুড়ে সারা নামাজ পড়ে আমি জানি আর মুসলিম, কিন্তু যারা পড়ে না এরা তো হাঁটু যায়, ভয় করতেছে পড়বো নি, আল্লাহ দেবনি, দাঁড়িয়ে ফাঁকুক নিয়ে রাখবো নে, একটু ইয়াং বুড়ো হইলে নামাজ পড়বো। কথা বলে না যেরকম আমার বাড়ির বাবাজি। আমার সর্বশেষ কথা হলো আমরা দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যেতে চাই। কথা না, বেনামাজি মরে গেলে দুনিয়ার থেকে জান্নাতি না, দাড়ি কামায় মরে গেছে দুনিয়ার থেকে জান্নাতের সিমটম নাই। কথা না, বাবাজি সুদখোর মরে গেলে দুনিয়ার থেকে জান্নাতের সিমটম নাই। যারা আছেন যারা নেকে ভরপুর হয়ে যাবে তারা জান্নাতি 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 হয়ে যাবে। হাজিরিন, এই জন্য আমরা দুনিয়ার থেকে বেহেশতি হয়ে যেতে হবে। আমি কিন্তু মাহফিলে এগুলো বলি না, আমার এলাকা দিকে আমি বললাম যে আমি নিজে জান্নাতে যেতে চাই, সকল যেন আমরা জান্নাতে যেতে পারি। আমরা যেন কেউ জাহান্নামে কেউ জান্নাতে এটা না হয়। বলার কারণ হলো আমার গলাতে যেন হাসির দিন পাশ না লাগাইতে পারেন যে এই কথা কেন বলো নাই যে আমরা জান্নাতে